শীত এলেই মনে পড়ে মায়ের হাতের পিঠা। দুধে ঘ্রাণে ভরা নরম পলি, ভেতরে মিষ্টি নারকেলের পুর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা বানাবো সেই চিরচেনা দুধ পুলি পিঠা, যা স্বাদে আর ভালোবাসায় ভরপুর। তো চলুন শুরু করি। প্রথমে পুলি পিঠার জন্য পুরটা রেডি করে নিচ্ছি। এর জন্য এখানে 1 কাপ পরিমাণ নারকেল কোড়ানো এবং হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে মিডিয়াম টু হাই হিটে ভাজতে থাকি। ভাজতে ভাজতে নারকেলের ভেতর থেকে পানি ছেড়ে দেবে এবং কিছুক্ষণ ভাজার পর যখন পানিটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তিল। এটা অপশনাল, তবে তিল দিলে দেখতে যেরকম ভালো লাগে খেতেও অনেক মজাদার হয়। তিলটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো। আমি এলাচগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এবার সব উপকরণগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নামিয়ে ফেলব। তবে খেয়াল রাখবেন ভাজতে ভাজতে নারকেলের ভেতরের তেল যেন বের হয়ে না আসে, কেননা তাহলে নারকেল ড্রাই হয়ে যাবে আর পিঠাগুলো সুন্দর হবে না। এবার পিঠার ডো রেডি করে নেব। এজন্য একটি পাত্রে 1 কাপ পানি গরম করে যখন ফুটে উঠবে তখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এরপর দিয়ে দিচ্ছি 2 কাপ আতপ চাউলের গুঁড়া ও হাফ কাপ ময়দা। চাউলের গুঁড়া ও ময়দা দেওয়ার পর গরম পানির সাথে একেবারে লো হিটে 5 মিনিটের জন্য ঢেকে জাল করতে থাকব। 5 মিনিট পর চুলা থেকে নামিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে একটি পাত্রে ঢেলে নেব। এবার ডোটা গরম থাকতে থাকতে হাতের সাহায্যে ভালোভাবে মথে মথে ডোটা রেডি করে নেব। মথার সময় প্রয়োজন অনুযায়ী একটু একটু করে গরম পানি দিয়ে সফট ডো তৈরি করে নেব। দেখুন আমার ডোটি একদম রেডি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, তা না হলে ডোটা ড্রাই হয়ে যাবে এবং পিঠাগুলো ভালোভাবে তৈরি করা যাবে না, ফেটে যাবে। এবার পিঠা তৈরি করার পালা। বোল থেকে কিছুটা ডো নিয়ে একটি ফিরির সাহায্যে লম্বা করে প্রথমে বড় একটি লেচি তৈরি করে নেব। পরে সবগুলো পিঠার জন্য একই সাইজের ছোট ছোট লেচি কেটে নিব। এখন একটি লেচি নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে চেপে চেপে গোল করে রুটি তৈরি করে এর মধ্যে নারকেলের পুর দিয়ে ফোল্ড করে নেব। ফোল্ড করা হয়ে গেলে পিঠাগুলোকে একটি ডিজাইন করে নিচ্ছি। এটি জরুরি না, তবে দেখতে সুন্দর লাগে। আমি আপনাদের জন্য বেশ কয়েকটি পিঠা তৈরি ও ডিজাইন করে দেখাচ্ছি। আমি পিঠার রুটিটা একটু মোটা করে নিয়েছি, আপনারাও সেমভাবে করার চেষ্টা করবেন, তা না হলে পিঠাগুলো রান্নার সময় ভেঙে যাবে। এখানে আপনাদের জন্য কয়েকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। ভালোভাবে দেখুন আমি কিভাবে পিঠাগুলো তৈরি করছি। একটু খেয়াল করে দেখলে আপনারাও খুব সহজেই পিঠাগুলো তৈরি করতে পারবেন। এভাবে করে আমি একে একে সবগুলো পিঠা তৈরি করে নেব। এখন সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। আমি আজকে পিঠাগুলোকে রাইস কুকারে রান্না করে নেব। এজন্য একটি পাত্রে 2 কেজি দুধ দিয়ে জাল করতে থাকি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি এলাচ ও দারচিনি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ ও 1.5 টেবিল চামচ খেজুরের গুড়। তবে মিষ্টির ব্যাপারটা কিন্তু যার যার ব্যক্তিগত বিষয়, কারণ কেউ মিষ্টি বেশি পছন্দ করে আবার কেউ কম। তাই গুড় বা মিষ্টিটা যার যার পছন্দ মতো ব্যবহার করবেন। এবার ভালোভাবে নেড়েচেড়ে দুধটা জাল করতে থাকি। জাল করতে করতে দুধ যখন প্রায় 1.5 কেজি পরিমাণ হয়ে আসবে তখন এক এক করে পিঠাগুলোকে দুধের মধ্যে দিয়ে দিই। পিঠা দেওয়া হয়ে গেলে হালকা করে নেড়েচেড়ে রান্না করতে থাকি। খেয়াল রাখবেন বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে পিঠাগুলো ভেঙে যাবে। পিঠাগুলো সিদ্ধ হয়ে আসলে এবার 2 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া একটু দুধের সাথে গুলিয়ে এর মধ্যে ঢেলে দিই, যাতে করে দুধটা ঘন হয়ে যায়। এবার কিছুক্ষণ জাল করে দুধটা যখন ঘন হয়ে ক্রিমি ভাব চলে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে ফেলি। তৈরি হয়ে গেল মজাদার দুধ পুলি পিঠা। পিঠাগুলো একটি পাত্রে সার্ভ করে নিচ্ছি। দেখুন পিঠায় কত সুন্দর একটি কালার এসেছে, আর ঘ্রাণের কথা তো ক্যামেরায় বোঝানো যাবে না, কতটা ফ্লেভারফুল হয়েছে। আমি এখান থেকে নিয়ে একটি পিঠা কেটে দেখাচ্ছি কতটা সফট, ক্রিমি ও মজাদার হয়েছে। তো আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।